আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে সকল দর্শকরা আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ইংলিশে ভয়ভীতি দূর করে ইংলিশে কিভাবে ভালো দক্ষতা অর্জন করা যায় এবং কিভাবে আপনারা পরীক্ষাতে ভালো মার্ক পেতে পারেন, সেজন্য আমি আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা আমার এই প্রচেষ্টা যদি আপনাদের কোনো রকমে উপকার করে থাকে বা আপনারা কোনোভাবে উপকৃত হন, তাহলে আমার প্রচেষ্টা সার্থক বলে গণ্য হবে। আর আপনাদের যদি এই জিনিসটা, আমাদের এই প্রচেষ্টা ভালো না লাগে, তাহলে আপনারা কমেন্টে জানিয়ে দেবেন যে কোন কোন পর্যায়ে আমার ভুল হয়েছে, সেগুলো আমি সংশোধন করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। এখন আসুন, আজ আমরা যা শিখব। প্রথমে অভিনন্দন জানাই আপনাদেরকে, এবং এটি তৈরি করা হয়েছে জুবায়ের খন্দকার, যে আমি নিজেই। এটা হচ্ছে আমি। আজকে আমরা শিখব হোয়াট ইজ নাউন, ডিফারেন্ট কাইন্ডস অফ নাউন, কাউন্টেবল ভার্সেস আনকাউন্টেবল নাউন, কনক্রিট নাউন ভার্সেস অ্যাবস্ট্রাক্ট নাউন, এবং এগুলোর কিছু এক্সারসাইজ আমরা দেখব। প্রথমে আসুন জেনে নেই হোয়াট ইজ নাউন। এ নাউন which define a word which defines a thing, thoughts is called a noun. খুব সংক্ষেপে আমরা বলতে পারি a naming word. নাউনকে অনেক ভাগে ভাগ করা হয়েছে। নাউন ইজ জেনারেলি টু কাইন্ডস অ্যাকর্ডিং টু কাউন্টেবিলিটি, মানে আপনি গণনার ভিত্তিতে নাউনকে দুই ভাগে ভাগ করা হয়েছে, কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন হচ্ছে যেগুলো গণনা করা যায়, আর আনকাউন্টেবল নাউন হচ্ছে যেগুলি গণনা করা যায় না। নাউন ইজ টু কাইন্ডস অ্যাকর্ডিং টু ভিজিবিলিটি, অর্থাৎ দেখা যাওয়ার ভিত্তিতে নাউনকে দুই ভাগে ভাগ করা হয়েছে, কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন হচ্ছে যেগুলো আমরা দেখতে পারি, আর অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যেগুলো দেখা যায় না কিন্তু অনুভব করা যায় বা অস্তিত্বে বিশ্বাস করা যায়। নাউন ইজ টু টাইপস অ্যাকর্ডিং টু ফর্ম। নাউনকে আবার গঠনের ভিত্তিতে দুই ভাগে ভাগ করা হয়েছে, সিঙ্গেল নাউন, কম্পাউন্ড নাউন। কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো একটি ওয়ার্ড দ্বারা গঠিত, আবার কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো দুই বা ততোধিক ওয়ার্ড দ্বারা গঠিত। যেমন হেড অর্থ মাথা, এটা একটা ওয়ার্ড দ্বারাই গঠিত হয়েছে। আমরা যদি বলি হেড এক অর্থাৎ মাথা ব্যথা, এখানে দুইটা ওয়ার্ড দ্বারা একটা ওয়ার্ড গঠিত হয়েছে। যেমন হেড একটি ওয়ার্ড এবং এক একটি ওয়ার্ড। হেড অর্থ মাথা, এক অর্থ ব্যথা। দুইটা মিলে যখন একটা ওয়ার্ড তৈরি হয় বা দুই বা ততোধিক ওয়ার্ড মিলে যখন একটা ওয়ার্ড তৈরি হয়, তখন এটাকে বলা হয় আমরা কম্পাউন্ড নাউন। এই সম্পর্কে বিস্তারিত আমরা পরবর্তীতে জানব। এখন আসুন একটু বিস্তারিত আলোচনা করি কাইন্ডস অফ নাউন অ্যাকর্ডিং টু কাউন্টেবিলিটি। প্রথমে আমরা দেখি কাউন্টেবল নাউন। এ নাউন হুইচ ক্যান বি কাউন্টেড ইজ কল্ড কাউন্টেবল নাউন। যেগুলোকে আমরা গুনতে পারি সেগুলো হচ্ছে কাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন হচ্ছে এ নাউন হুইচ ক্যান নট বি কাউন্টেড ইজ কল্ড আনকাউন্টেবল নাউন। যেগুলো গণনা করা যায় না সেগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। দো দিস নাউন ক্যান বি কাউন্টেড, এ ম্যান অফ কমন সেন্স ডাজেন্ট কাউন্ট ইট। যদিও কিছু কিছু ক্ষেত্রে আনকাউন্টেবল নাউনকে আমরা ইচ্ছা করে গুনতে পারি, তবু আমরা এগুলিকে সাধারণত গণি না, বা কোনো কমন সেন্স ব্যক্তি এগুলো গণে না। ইজি ওয়ে টু ডিটেক্ট কাউন্টেবল নাউন। এখন আমরা জানবো কিভাবে আপনি কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউনকে সহজে চিহ্নিত করতে পারেন। আমরা সাধারণত বলে থাকি একটি টেবিল, দুইটি টেবিল, তিনটি টেবিল। যেহেতু আমরা এগুলি বলতে পারি বা আমরা বলি, সেগুলো হচ্ছে কাউন্টেবল নাউন। আমরা কখনোই বলি না একটি চাউল, দুইটি চাউল, তিনটি চাউল।
এই জন্য এটি হচ্ছে আনকাউন্টেবল নাউন। আরও উদাহরণ দেওয়া যায়, একটি বাড়ি, দুইটি বাড়ি, তিনটি বাড়ি। তো যেহেতু আমরা এগুলি গণি এবং গুনতে পারি, এগুলো হচ্ছে কাউন্টেবল নাউন। আমরা কখনো বলি না একটি বাতাস, দুইটি বাতাস, তিনটি বাতাস, এগুলি হচ্ছে, তাই এগুলো আনকাউন্টেবল নাউন। দ্যাটস এনাফ ফর মি। যদি আপনাদের এই ভিডিও থেকে অল্প পরিমাণও উপকৃত হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকুন, লাইক এবং শেয়ার করুন। যদি আপনাদের মনে হয় না এই ভিডিওটি আপনার ভালো লাগেনি, সেজন্য আপনি ডিসলাইকও দিতে পারেন। I will be more satisfied or more inspired if you dislike my video if you don't get any information for me. So, thanks all for giving your patience to see my video. Thank you everyone.